বাংলাদেশের হকপন্থী কিছু আলেমরা হাসিনাকে ফিরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করছে, এই বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, একটা কথা বলি যে গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে, যে দেশেরই হোক, এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল। আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, আমি যখন দেখলাম পচা খাবারগুলো, সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, খেতে পাচ্ছি না, নিয়ত করলাম আমি রোজা রাখবো। রোজা রাখতে লাগলাম, বলছে সেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার। ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম। নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো, গালি দিত। যে জায়গায় থাকতাম সেইখানেই পেশাব পায়খানা, শোবারও জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে, আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে, আমার আত্মীয় কোথায়, ও বলছে আমার আত্মীয় কোথায়, সব খুঁজে বেড়াচ্ছে। বহু মানুষ নিখোঁজ, সব আয়না ঘরে মারা গেছে, তাদের হাড় গোড় পড়ে আছে। এত অত্যাচার করেছে জালিম। আমির হামজা বলে একটা বক্তা আছে, তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওই জন্যে যে আলেমরা তাকে বলেছে ফিরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই, একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা। আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তবে যেখানেই থাক, আল্লাহ হিসেব কিয়ামতের দিনে লিবেই। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে 10টা নারীকে জিনা করার, ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল। সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে। আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে, এর বিচার যদি কোর্ট করুক আর না করুক, আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই। আল্লাহর ঘরে বিচার হবে, রেহাই নাই। আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে, বাচ্চা ছেলে। 10 দিন তাকে রেপ করা হয়েছে, মারা গেছে, মার্ডার করে দেওয়া হয়েছে। এর বিচার কোর্ট করতে পারুক আর না পারুক, এতে কোনো যায় আসে না। আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন, আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে, সহজ নয়। আর হাসিনারও বিচার আল্লাহ করবে। এত বড় জালিম ছিল। আমি তাকে মুসলমানই ভাবি না, কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে। বাংলাদেশের ভণ্ড জিকির নিয়েও মাজার নিয়ে কিছু বলুন। দেখুন, বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে, এতে দুঃখের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি একটা দলিল দিই, যদি আপনাদের কারোর ইচ্ছা থাকে, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আসা যাওয়ার খরচা দিয়ে দেবো। সলম মোড়ে চাপবেন বাসে, আমার মাদ্রাসার মোড়ে নামবেন। দুর্গাপুর আসানসোলগামী যে কোনো SBSTC ভলভো যেখানে চাপবেন, আমার মাদ্রাসার মোড়ে নামা হবে। একবারই হাইওয়ের ওপরে আমার মাদ্রাসা, দিল্লি রোডের ওপরে আমার গ্রাম। আপনি আসবেন, মেহমানখানায় রাখবো, আপনাকে দেখিয়ে দেবো। আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে, তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে। সে বলল কেউ নেই, পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি। মানে কিচ্ছু নেই। ভারতে 1 লক্ষ মাজার যদি থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। মাঠে ঘাটে, রেল স্টেশনের ধারে, যেখানে সেখানে। আপনি বলুন তো, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পৃথিবীতে আছে? আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায়, পুকুরটা যদি তার হয়, সে যদি বেটা দিকে বলে পুকুরের মধ্যেখানে আমাকে মাটি দিবে? কথা বলে না, দিবে না। কেন? তারা মনে মনে ভাববে, আলেমদের সঙ্গে পরামর্শ নিবে, আমার আব্বা মরার সময় মাথা ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি। বড় কষ্ট লাগে। কোন সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যেখানে বোম্বেতে হাজি আলী বাবার মাজার করবে, কবর দিবে? ওইটাও ফাঁকা, বাজার চালাচ্ছে। হাজি আলী বাবা বলে কেউ ছিলেন, কোথায় মারা গেছে কেউ, আল্লাহ ছাড়া কেউ জানে না তিনার কোথায় কবর আছে। কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার চালাচ্ছে, তারপর সরকার ওখান থেকে টাকা পাচ্ছে। কোনো অসুবিধা নাই মাজারে। যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে। বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা, এই বিষয়ে কিছু দেখুন। আমি আগেই বলে দিলাম, শুধু আলেমদের নয়, তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো। আমি তো বাংলাদেশে যেতে পারি নাই, এখন দাওয়াত আসছে,
আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন, মেদিনীপুরে জলসা করলে, এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বে। উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছেন, কিন্তু আমাদের বাপ বেটার একটা গুণ আছে, আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে 2 লক্ষ টাকা দেবো, যাবো না। কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট দেবো না। আমার ডেট বুক হয়ে আছে, একবারই ফেব্রুয়ারি পর্যন্ত ডেট একটাও কেউ কি দিতে পারবো না। আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে, একটা ডেট কেটে দেন। আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন, আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেবো। আমি ওই শ্রেণীর বক্তা লয়, যারা আমাকে দাওয়াত দিয়েছে আগে তাদের আমি। তারপরে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয়, জরুরি লয়। যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব। 2025 সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ, আমি দিতে রাজি আছি। কিন্তু এই বছরে ফেব্রুয়ারি 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নাই, খালি আমি দিতে পারবো না, ক্ষমা প্রার্থী। তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে, আমার পিএকে। আমি তাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিও পেয়ে থাকেন, বার্তা পেয়ে থাকেন, 25 সালের জন্য ডেট নেবেন। এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে, বাংলাদেশের মানুষ ভালোবাসে। তাই সকলকে অনুরোধ করব, আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাল্লাহ বলুন, এবং শিরক বেদাত থেকে আমরা নিজেদিকে বাঁচাবো। হাত তুলে বসলেন, কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আর এমন অবস্থায় আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, কোরআনের আয়াত নিয়ে যাও, ওহিটা নিয়ে নবীর কাছে পৌঁছাও। এই আয়াতে দুজনকে আল্লাহ নসিহত করলেন। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে আল্লাহর হাবিবকে, দ্বিতীয় মুমিনকে। আল্লাহ বেঈমান কাফেরকে নসিহত করেনি কেন? দোয়া তো কবুল হয় মুমিনের, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবী এবং মুমিন। কোরআন কি বলছে শুনেলেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন দুজন শুনে লাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। ইন্টারন্যাশনাল মুশরিকের নাম করে দিচ্ছে, যাকে মুসলিম সমাজের বেশিরভাগ যুবকরা মুসলমান ভাবে, গর্ব করে অনেকজন, একদম খাঁটি মুসলমান, মারাত্মক, কিন্তু তাকে যারা মুসলমান ভাববে ঈমান চলে যাবে। নাম্বার 1 সেলিম খানের ফ্যামিলি, সালমান খানের ফ্যামিলি মুশরিক ফ্যামিলি। তাকে যারা মুসলমান বলবে এই মুহূর্তে তাদের ঈমান চলে যাওয়ার খাতরা আছে আমার ফতোয়ায়। অন্য মৌলবীর ফতোয়া কি হবে জানি না, আমার ফতোয়ায়। কেন? তার বাড়িতে এবং তার গোটা পরিবার গণেশের উপাসনা করে, গণেশের মূর্তি, গণেশের পূজা করে। কথাটা ভুল বললাম? ভুল বললে মোবাইল রেডি আছে, ইউটিউব খুলে দেখিয়ে দেব। আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুলে দেখে নেন। শাহরুখ খান মুশরিক, তাকে মুসলমান বলা যাবে না আমার ফতোয়ায়। কেন? উমরা করে এসে আবার মন্দিরে গিয়ে পুজো করেছে, তার নাম মুশরিক। এই অবস্থায় যদি এরা মারা যায়, এদের লেগে যারা দোয়া করবে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। সে মৌলবি হোক আর মুহাদ্দিস হোক আর পৃথিবীর দামি স্কলার হোক। নবীরা যদি নিজের চাচার জন্য দোয়া করতে না পায়, এ হারাম করে লেগে তুমি কি করে দোয়া করবে? বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আপনি চলুন, এটা পুকুর মনে হচ্ছে, এটা পুকুর না? পুকুর। এই পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না দেবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃস্নেহ। আপনাদেরকে বলে যায় কোরআন আর হাদিসকে ঘাঁটুন, বুঝতে পারবেন পৃথিবীর এমন একজন নবী চুপচাপ বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। নৌকার ওপরে আল্লাহর ভয়াবহ আযাব চলছে,
প্রবল বন্যা সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে তুলে দিয়েছেন। চোখে দেখতে পাচ্ছেন তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। হযরতে নূহ নবী কি করলেন? হাত তুললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন কি বলে? লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না, তা না হলে তোমাকেও ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। ভেবে দেখুন, আল্লাহ যদি নবীকে বলে দোয়া করতে পাবে না, হাত নামিয়ে নাও সন্তানের লেগে। আপনার ছেলে মদের আর গাঁজার ভাটিতে মারা গেছে, আমি মৌলভী শওকতের বেটা দোয়া করে তোমাকে জান্নাতে দেবো, তোমার ছেলেকে, আল্লাহ আমাকে ছেড়ে কথা বলবে? বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, মা যদি তাহাজ্জুদ গুজার হয়, আর সন্তান যদি নাস্তিকতার ওপরে চলে, আর এটা যদি প্রকাশ পায়, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, সে যদি ইস্তেগফার করে কালমা না পড়ে, না তার জানাজা পড়া যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। কোথাও ফেলিয়ে দাও, কুকুরে খাক, বিড়ালে খাক, নদীতে চলে যাক। দাফন কাফন এবং জানাজা পড়া হয় আর দাফন করা হয় মুমিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেরের নয়, মুশরিকের নয়। এতগুলো দলিল দিলাম, আমি একটাও আমার বাপের দলিল দিইনি, একটাও আমার দাদর দলিল দিইনি, নবী পয়গম্বরদের দলিল দিয়েছি। লাস্ট দলিলটা শুনেলেন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিয়েছিলেন কি বলে? কোরআনে আছে সূরা মারইয়ামে, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? একটা, ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। ধরে ছুঁড়ে দিলেন, মূর্তিটা কুচি কুচি হয়ে গেল, ভেঙে। ইব্রাহিম নবী বললেন, আপনি নিজের মাবুদকে নিজের হাতে তৈরি করছেন। ইসকাল লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। যাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, যে নিজে হাত পা নাড়তে পারে না, যার বলার কোনো ক্ষমতা নাই, সে আপনার কি উপকার করতে পারে? ইব্রাহিম নবী দাওয়াত দিলেন। ইব্রাহিম নবীর আব্বাজি দাওয়াত কবুল করেননি। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। রেওয়ায়েতে আছে, কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে অনুরোধ করবেন, আল্লাহ আমি আপনার কাছে আমার আব্বা জানের জন্য একটু অনুরোধ করতে চাই। আল্লাহ বলবেন, তুমি তোমার দুটো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো। রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবেন কিয়ামতের দিনে, কিন্তু অনুরোধ রাখা হবে না। কেন? এই জন্যই কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে, ইব্রাহিম নবীর বাপ সাইডে দাঁড়িয়ে চোখের পানি ফেলাচ্ছে। একদিকে ইব্রাহিম নবীর চোখে পানি, একদিকে ইব্রাহিম নবীর বাপের চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বা জান বললে, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীকে মেনে নাও, আমাদের রবকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দিবে। ইব্রাহিম নবী চোখের পানি ফেলিয়ে বললে, আল্লাহর কসম করে বলছি, হে আমার আব্বা জান, আমার চোখের পানি তোমার নমরুদের, তোমার এই জালিমের আগুনের ভয়ে নয়, আল্লাহর ভয়ে। কিয়ামতের দিনে আপনার সঙ্গে আল্লাহ কি আচরণ করবে, তাই আমি অনুরোধ করছি, আমার আল্লাহকে বিশ্বাস করো। কিন্তু ইব্রাহিম নবীর সামনে নমরুদ বললে, এতটুকু অনুতপ্ত নয়, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। আল্লাহর কসম, ইব্রাহিম নবী পৃথিবীর কারুর কাছে প্রার্থনা করেনি, কারুর কাছে চাইনি, চেয়েছেন তো একমাত্র নিজের রবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, আমাদের দেশের ছেলে হচ্ছে না, চাইছে কোথায়? বললে অমুক মাজারে গেলে ছেলে হবে, লোক চলে যাচ্ছে।
মাজারে শুলে কখনো ছেলে হয়? বউকে বলেছে পাথর চাবড়িতে 3 দিন শুয়াই ছেলে হয়ে যাবে। নাউজবিল্লাহ। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, বলছে মাজারে গেলে ছেলে হয়। দুঃখ এটাই। আপনি চাইছেন মাজারে, আপনি চাইছেন গাছতলায় যেখানে ঘোড়া রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুনের চিতা, সেই আগুনের চিতা ইব্রাহিম নবীকে ফেলা হবে। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে রক্ষা করো। আমার আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের জন্যে, আর ফুলের বাগিচা হয়ে যাও। আল্লাহর কসম, আল্লাহর কুদরতে আগুন নিভিয়ে সেখানে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছেন, আল্লাহর শুকর আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে বড় কষ্ট লাগে। আপনাদিকে বলে যায় যারা আপনাকে ভয় দেখাচ্ছে। আমি একটা বক্তব্য শুনলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলছেন, मैं चाहता हूं, मेरा मिशन है इस्लाम खत्म हो जानी चाहिए, करुणा की तरह खत्म हो जाना चाहिए, मैं इस्लाम को खत्म कर दूंगा। पहले इतिहास उठाकर देखो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद मिट गया। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। तुम इस्लाम क्या मिटाओगे? তোমার মতো কত তাবর তাবর বাপের বেটা এলো, আল্লাহর কসম ইসলামকে মিটানো তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে লড়াবার ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। যদি কোরআনকে জিজ্ঞেস করেন, আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ফালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহ কোরআনে বললেন গোটা পৃথিবীর শক্তি হে রাসূল একদিকে যদি দাঁড়িয়ে যায়, গোটা পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনকে মিটাবার স্বপ্ন দেখছে, কোরআনকে মিটিয়ে দেব, হে মুসলমান আপনি ঈমানকে মজবুত করুন। আমি কি বললাম? আপনি ইসলাম পাননি, আপনি আবেগে ইসলাম পেয়েছেন, আবেগে ইসলাম করছেন। যদি আপনি বিবেকের দ্বারা ইসলাম করতেন, আপনার দিলেতে আল্লাহ ছাড়া কারো ভয় থাকতো না, মৃত্যু ছাড়া আর কেউকে আপনি বিশ্বাস করতেন না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতেন না। যদি আপনার কাছে বিবেকের ইসলাম থাকতো। আপনি চলুন আপনাকে বুঝিয়ে দিই আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আপনি ভাবছেন জুজদানে লেপটি আমি আলমারিতে কোরআনটাকে রেখেছি, আমি হেফাজত করছি। আপনি ভাবছেন মসজিদে কোরআন রেখেছি, আমি হেফাজত করে রেখেছি আলমারিতে। না, ওই জুজদানের ভেতরে কোরআন হেফাজতে নেই, ওই লেখার মধ্যে হেফাজতে নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো তুলে নেবেন, এই কাগজগুলো সব সাদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করবেন তখন, কিয়ামতের পূর্বে। তার আগে শুনেলেন এই দেশে 200 বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখ কোরআনকে জ্বালিয়েছিল তারা আগুন দিয়ে। কিন্তু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি স্বপ্ন দেখছো যে ভারতের 1 কোটি কোরআনকে জ্বালিয়ে 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দিবে, তো আল্লাহর কসম শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই কোরআনের অবতীর্ণকারী আল্লাহর হেফাজতকারীও হচ্ছেন আল্লাহ। নেতাদিকে বললেন, তারা বললে কোরআন জ্বলে গেলে কি করে হেফাজত হবে? শুনেলেন কত সুন্দর দলিল দিয়েছেন। একটা মাদ্রাসা তালবিল ইলম, একটা হাফিজে কোরআন, সেই 10 বছরের বাচ্চার সিনেতে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছে। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে
পৃথিবীতে 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামকে মিটানোর ভয় আপনাকে যে দেখাচ্ছে সে ভুয়ো দেখাচ্ছে, ভুয়ো। আপনি জানেন ফাঁকা কলসি বাজে বেশি? ফাঁকা কলসি বাজে না বাজে না? যারা ভয় দেখাচ্ছে এগুলো ফাঁকা কলসি, ভর্তি কলসি একটাও নেই। আরে ভেবে দেখুন, যারা ইসলামের বদনাম করছে, ভারতের এক শ্রেণীর মিডিয়া তারা লেগে আছে, সকাল থেকে তাদের কাজ মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, ইসলাম। এইটা না আলোচনা করলে তাদের পেটের ভাতই হজম হয় না। আপনাদিকে দলিল দিয়ে যায়, যারা বলছে ইসলাম খারাপ ধর্ম, শান্তির ধর্ম নয়, তাদেরকে বলি ইসলাম এত খারাপ, ইসলাম এত খারাপ যে মাইকেল জ্যাকসনের মতো পৃথিবী বিখ্যাত ড্যান্সার ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, ইসলাম এত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, যে লোকটা বলবীর সিং প্রথম বাবরি মসজিদে হামবার মেরেছিল, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিসের চর্চা বেশি তার দাম বেশি। যখন দেখবেন একটা মানুষের গাল, একটা মানুষের বদনাম বেশি হচ্ছে, জানবেন মানুষটার মধ্যে কিছু একটা আছে। কথাটা ঠিক কিনা? গোটা পৃথিবীর বেঈমান কাফেররা নবীজিকে নিয়ে আলোচনা করছে, করছে না করেনি? এক শ্রেণীর লোক, আমরা রসুলের জন্য, রসুলকে কোনোদিন আমরা কেউ দেখেছি আল্লাহর নবীকে কথা বলে? কেউ দেখিনি। কিন্তু আল্লাহর রসুলের জন্য আমাদের জান হাজির না হাজির নয়? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হাজির। আমরা আল্লাহকে কেউ দেখিনি, কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে সিজদা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তো বিশ্বাস। কোরআনে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহকে দেখার প্রয়োজন নাই, না দেখে বিশ্বাস করেছেন, এটাই ঈমান। না দেখে সিজদা করেছেন, এটাই ঈমান। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ নেই? একটাও নেই হাজী সাহেব? উমরা করতে কেউ গেছেন? হাত তুলেন। নেই। আপনার এলাকায় আছে? হাত তুলেন। আচ্ছা ঠিক আছে। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শুয়ে আছেন? মদিনায়। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। একটাও মাজার নাই। ওই মাজার দেখেছো? মাজার নাই। আমার বাড়ি থেকে এই হাওড়া হচ্ছে 160 কিলোমিটার, 160,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আমার কথা বলবো না, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, ফতোয়া দিয়া আছে কি মেয়েদের মাজারে যাওয়া হারাম। ফুরফুরা ইসালে সওয়াব হয় 3 দিন, মেয়ে ছেলেদের এন্ট্রি নাই। নিষেধ না নিষেধ লয় বাবা? নিষেধ, যেতে পাই। গেল এটা ফুরফুরা দাদা হুজুর বললাম। আমাদের দেশে ভারতবর্ষে যারা নিজেদিকে সুন্নি বলছে, বেরেলভি ভাই, তাদের যিনি সব থেকে বড় মৌলবি তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। উত্তরপ্রদেশের বেরেলিতে বাড়ি, বেরেলিতে কবর আছে। তিনি ফতোয়ার কিতাব লিখেছে, ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেইখানে স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। দুটো গেল। তৃতীয় নম্বর বলি, আমাদের এখানে লোক মারা যায় না? যায় না? যায়। স্বামী মারা গেলে স্ত্রী যায় কবরস্থানে, যেতে পাবে? পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে কবরস্থানে? যেতে পাবে না। আচ্ছা বলুন তো, স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি না পীরের সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি হবে? কথা বলে না? স্বামীর সঙ্গে, এক বিছানার সাথী। কথাটা বুঝতে পেরেছে?
যদি স্বামীর কবরে স্ত্রী যেতে না পায়, ইয়াসিনের কবরে আপনার বউ কেমন করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? চলুন আপনাকে বুঝিয়ে দিই। অনেক মূর্খ আপনাকে দলিল দিবে যে হাজি বিবিরা নবীজির কবর জিয়ারত করে। হজের মাসলার সঙ্গে পৃথিবীর কোনো মাসলার মিল খাবে না। যদি কোনো মৌলবি খাওয়ায় সে হচ্ছে গণ্ড মূর্খ, মাথায় রাখবেন। মেয়েদের চুল কাটা জায়েজ আছে? কথা বলে না, হারাম। হজের ময়দানে 4 আঙ্গুল চুল কাটা ওয়াজিব। কথাটা বুঝাতে পারলাম? যারা হাজি বিবি হজ করতে যাবে তাদের 4 আঙ্গুল চুল কাটা ওয়াজিব। ছেলেরা ন্যাড়া করবে, মেয়েরা 4 আঙ্গুল চুল কাটবে। বুঝাতে পারলাম? কাবা ঘরে 1 ওয়াক্তে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মসজিদে পাওয়া যাবে? পাওয়া যাবে না। মদিনায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের নেকি পাবেন। এগুলো কিন্তু ওইগুলোর জন্যই প্রযোজ্য শুধুমাত্র, বাকি নয়। হাজি সাহেবরা ঈদের নামাজ পড়ে? কথা বলে না, আপনারা কেউ জানেন না। জিনারা হজ করতে যায়, হাজি সাহেবদের নামাজ নাই। ওই আরাফার ময়দানে বিদায়ী হজের খুতবাটা শোনাটাই হচ্ছে হজ। ওইটাই নামাজের নিয়ত, ওইটাই নামাজের নেকি। নামাজ নাই, বাকি সব আশেপাশে নামাজ হয়, কিন্তু হজের ময়দানে ঈদের নামাজ হয় না। হজের আরকানের মধ্যে নাই নামাজটা। তাহলে ওই মশলার সঙ্গে আপনার গ্রামের মশলা ঢুকবেন কি করে? ওই জন্যে আল্লাহ নবীর কবর জিয়ারত করা হাজি এবং হাজি বিবিদের জন্যে হজের সময় ফরজ, হজে ওয়াজিব করতেই হবে। এটা শুধু নবীজির জন্য প্রযোজ্য, বাকি কারুর জন্য নয়। আপনি চলুন, আপনি বলছেন হাওড়া হুগলি 24 পরগনা মেদিনীপুরের লোক বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহাব্বত করি। যদি তুমি মহাব্বত করো তাহলে বাস ভাড়া করে তোমার বউকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে কি করে বউকে ঢুকাচ্ছ? তাহলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে? এটা চ্যালেঞ্জ দিলাম। তা না হলে প্রমাণ দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনার একটা কিতাবের দলিল দাও, হাওয়ালা দাও, যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে বৌদিকে নিয়ে এসে তোরা এসে আমার কবরে সিজদা করবি, আমার কবরে চাদর চড়াবি। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহর নবীর কবরে যদি সিজদা জায়েজ হতো সব থেকে প্রথমে রসুলের কবরে হতো। রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর হাবিবের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পারবে না। বড় কষ্ট লাগে। আপনাকে দেখিয়ে দেব, এই মুন্সিরহাট পেরিয়ে তারকেশ্বরের কাছে আমাদের বর্ধমান লাগাও এক জায়গায় জলসা করতে গেছি। গাছ এরকম প্যান্ডেল আছে, প্যান্ডেলের পাশেই গাছ, গাছের গোড়ায় গাদা ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি মোমবাতি, আর গাছেতে টানা ল্যাপটানো আছে। আমি স্টেজে গেলাম, বললাম বাবা তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো এখানকার। বলে কেন হুজুর? আমরা তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে খুব মহাব্বত, এই যে ওরা ওইখানে পুজো করার তোমরা এখানে জলসা করছো। বলে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে এখানে বুড়ো পীর সাহেব আছে। হাসেন না, 1 মিনিট খালি বুঝাচ্ছি। কোনো অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে আমরা তাদেরকে মুশরিক বলি, কিংবা ওটা শিরকের কাজ। মুশরিক মানে শিরক। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। খুব ভালো করে বুঝবেন, একটা অমুসলিম ভাইকে আপনি মুশরিক বলে দিচ্ছেন মাটির মূর্তির সামনে পুজো করার জন্য, আর তুমি গাছতলায় মাটির ঘোড়া রেখে সিজদা করছো। তুমি কি করে মুমিন হতে পারো? কথাটা বুঝে এসছে না? আসেনি? তুমি কি করে মুমিন হতে পারো? বিসমিল্লাহ। তৃতীয় নম্বর,
ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? ইমানদারির সঙ্গে বলবেন। সত্যর ওপরে টিকে আছে ইসলাম, মিথ্যার ওপরে নয়। একটা মানুষের কটা কবর হতে পারে? একটা কবর হতে পারে, মানলাম। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ হয়েছেন? কারবালাটা কোথায়? কথা বলে না, ইরাকে। কিন্তু মঞ্জিল মাটি হচ্ছে জালালসিতে, মঞ্জিল মাটি হচ্ছে বাগনানে, মঞ্জিল মাটি হচ্ছে আপনার আমতায়, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে মেদিনীপুরে, মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, মঞ্জিল মাটি হচ্ছে বোম্বে, মঞ্জিল। এতগুলো কবর একটা লোকে? এইগুলো সব মিথ্যা। আর ইসলাম সত্যর উপরে টিকে আছে। মিথ্যা করে কবর বানিয়ে মঞ্জিল মাটি করা হারাম। ফাতিহা করা চলবে না, জায়েজ নাই। ফাতিহা করা, মঞ্জিল মাটি করা, তারপরে আপনার কি বানায় ওটা, তাজিয়া বানানো হারাম, সম্পূর্ণ হারাম। তাজিয়া মানে জানেন? তার ভেতরে হযরতে হোসেনের কবর করে, ওটাকে বলে হোসেনের কবর। আচ্ছা বলুন, থাকে হোসেন? হযরতে হোসেন থাকে? এই গণ্ড মূর্খগুলোকে কে বুঝাবে যে ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়? আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করুন, এই মুসলিম জাতির উপরে থুপ ফেলাবে যে পৃথিবীতে এমনই একটা জাতি আছে, মুসলিম জাতি, যারা মানুষ মরে যাওয়ার পরে ডিজে গান বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালন করে। যদি বলেন হাওড়ায় নাই, আমার বর্ধমানে চলুন, বহরমপুরে দেখিয়ে দেবো। আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে ড্যান্স করছে, বলছে আশিকে রসুল। আমার গ্রামের একটা ছেলে বলছে তোমরা পারবে কি ভাই? বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে। এমন ভাই আমি পারবো না। বলছে মুর্শিদাবাদ থেকে অমুক গ্রামে একটা লোক এসছে, মুহররমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে। আমরা জানিস কখন নামাজ পড়া যায় আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে? বলে কখন? আমরা যখন গাঁজা খাওয়া যায় তখন। হ্যাঁ, বাস্তব, আপনাদের জানা নেই। আমি ইয়াসিন যদি আপনাদেরকে বলি যে আমি একজন আল্লাহওয়ালা লোক, তো তোমাদেরকে প্রমাণ দেবো আমি কেমন আল্লাহওয়ালা দিয়ে। যদি এই কারেন্টের তারটা আমি বলি যে আমি ছুবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে যে এটা ইয়াসিন হুজুর। ওর সিফাত, সিফাত মানে হচ্ছে চরিত্র, ওর চরিত্র হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? ওর চরিত্র শর্ট মারা। আর সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। শুনবেন মুসলমানদের গজল, 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এ কবরে কি মার খাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা জেনে শুনে এটা যদি আপনাদের কমিটির ছেলে পানি দিয়েছে না দেয়নি, যদি আমাকে বলে হুজুর এটা বিষ মিশানো আছে, এটা জেনে শুনে আমার পান করা যাবে? যাবে না। হ্যাঁ, গজলের কলিটা যদি এরকম হতো, ভুলবশত পানি মনে করে বিষ পান করেছে, বিসমিল্লাহ বলার কারণে বিষ পানি হয়ে গেছে, বিসমিল্লাহর বরকতটা মানা যেত। জেনে শুনে বিষ পান করাটাই হারাম, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে হারাম। আপনাদিকে বুঝিয়ে দিই, যদি বলে বিসমিল্লাহর ওসিলায়, আর আমি যদি বিসমিল্লাহ বলে হাত ভরি সাপের গর্তয়, যে গজলটা পড়েছে তাকে নিয়ে আসুন, আমি একটা কেলে সাপের গর্তয় হাত ভরা করাবো তাকে বিসমিল্লাহ বলে, দেখি তোর কত বরকত। দেখবেন পটল তুলে দিয়েছে, কেন? সাপ তো চিনে না। আরে মূর্খ শোনো, ওই জন্য ইলম কালাম হাসিল করতে হয়। সব থেকে বড় জিনিস দুর্নীতি চলে 24 পরগনা হাওড়ায়। বড় বড় মেয়েদিকে নিয়ে এসে স্টেজে গজল গাওয়া করায় হারাম, শরীয়ত সম্মত। যারা গজল শুনবে তারা তাকিয়ে দেখলে তাদের মনে জিনা জাগলে ওই মেয়েটাও পাপী হবে, এবং যারা গজল শুনছে তারাও পাপী। বালিগা মেয়ে তাকে স্টেজে নিয়ে এসে গজল পড়ানো হারাম।
এবং ওই সমস্ত প্রোগ্রামগুলো হারাম প্রোগ্রাম, যারা করবে তারা সব পাপী, জিনা করার সমান পাপ হবে। আপনার জানা নেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক নামটা আল্লাহর নবী দিয়েছিলেন আবু বকরকে। তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে ডান রানে নবীজি মাথাটা রেখে ঘুমাচ্ছেন, আর হযরতে আবু বকর নিজের রুমালটা ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় একটা বিষধর সাপ হযরতে আবু বকরকে ছোবল মেরেছে। যে সাপ হযরতে আবু বকরকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে চিনবে? বড় কষ্ট লাগে। যারা মুহররমের নামে বুক চিরে পিঠ চিরে, তারা শুনেলেন কিয়ামতের দিনে এই অঙ্গ চিরার কারণে আল্লাহর কসম আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। অঙ্গকে বিকৃত করার কারণে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না, হারাম। আল্লাহর কাছে হিসেব লাগবে আপনাকে। আপনি প্রাণের কষ্ট দিতে পারেন না,